অষ্টম দাবি হলো ঈমানের পরিপূর্ণ দ্বীনকে অনুসরণ করা। কাকে? পরিপূর্ণ দ্বীন, মোকাম্মাল দ্বীনকে অনুসরণ করা, এটা ঈমানের দাবি। দ্বীনের কিছুকে মানলাম, কিছু মানলাম না, কিছু স্বীকার করলাম, কিছু স্বীকার করলাম না, এটা কুফর। এটা কি? কুফর। পূর্ণাঙ্গ দ্বীন মানতে হবে। ইসলাম পরিপূর্ণ দ্বীন। মানব জীবনের এমন কোন বিভাগ নাই, এমন কোন শাখা প্রশাখা নাই, এমন কোন দিক নাই যে দিক সম্পর্কে ইসলামের হেদায়েত নেই। ইসলামের বিধিবিধান, ইসলামের পথ নির্দেশ এত ব্যাপক, এত ব্যাপক যে মানব জীবন, গোটা মানব জীবন এই ব্যাপকতার আওতার ভিতরে। মানুষের জীবনের একটা দিক ধর্মীয় বিশ্বাস, ঈমান, আকীদা। ধর্মীয় বিশ্বাস কি হওয়া চাই, ঈমান আকীদা কি হওয়া চাই, এ সম্পর্কে তাফসীলি বিধান কোরআন সুন্নাহ দিয়েছে এবং ইসলাম স্বয়ং সম্পন্ন। এত সুন্দর বিধান, নিখুঁত বিধান, তাফসীলি বিধান ধর্ম বিশ্বাস সম্পর্কে, সঠিক বিধান আর কেউ দেয়। মানব জীবনের একটা দিক ইবাদত, উপাসনা, যেটাকে বলে উপাসনা বলে, ইবাদত, যেটা আল্লাহর সাথে বান্দার, আল্লাহর সাথে বান্দার যেটা সরাসরি সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক। এই ইবাদত যেটা, এই ইবাদত সম্পর্কে, ইবাদত মানুষ করে, উপাসনা করে, এই ইবাদত সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আছে, হেদায়েত আছে, বিধিবিধান আছে। মানুষের জীবনের একটা দিক হলো লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিকাজ, ক্ষেত খামার, এজারা কেরায়া, এটা মানুষের জিন্দেগি, মুআমালা, লেনদেন, এটা মানুষের জিন্দেগির একটা দিক, মানুষ এটা করে। এই সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে। মানুষের জীবনের একটা দিক হলো মুআশারা, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, হুকুক, মানুষের অধিকার, হক গুলো, স্বামী স্ত্রীর হক, পিতা মাতার হক, আত্মীয় স্বজনের হক, বন্ধু বান্ধবের হক, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, পশুর হক, জীবের হক, এটা একটা বিরাট দিক। মুআশারা, মানুষের জিন্দেগির পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন বিচার, রাজনীতি, এটা একটা বিশাল দিক। ইসলাম এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট বিধান দিয়েছে, পরিপূর্ণ বিধান দিয়েছে। এটা মানুষের জীবনের একটা দিক, এই বিষয়ে ইসলামের বক্তব্য আছে। মানুষের জিন্দেগির একটা দিক আখলাক, নৈতিক চরিত্র, গুণাবলী, মানুষের আখলাক কেমন হওয়া চাই, নৈতিকতা কাকে বলে, চারিত্রিক গুণাবলীগুলি কি কি থাকা চাই আদর্শ মানুষ হওয়ার জন্য, এ সম্পর্কে ইসলাম সুন্দর বিধান দিয়েছে। এই পুরাটা জীবন, মানুষের জীবনের দিক, সব বিষয় সম্পর্কে ইসলামের সুস্পষ্ট কি আছে, বিধান আছে। এই সবটা মানা, সবটাকে মানা, এটা ঈমানের দাবি, এটা ঈমানের কি দাবি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম, আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি তোমাদের দিন আজকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ দিন তোমাদেরকে দিলাম, আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর দিন হিসাবে তোমাদের জন্য ইসলামের প্রতি, একমাত্র ইসলামের প্রতি আমি সন্তুষ্ট, আর কোন দিনের প্রতি আমি সন্তুষ্ট না। কাজে ইসলাম মুকাম্মাল দিন, এটা বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ দিন। ঈমান এটা একক, এটাকে খণ্ডিত করা এটা ঈমানের পরিপন্থী। অবিভাজ্য ঈমান, এটাকে বিভাজিত করা, বিভাজন করা এটা ঈমানের পরিপন্থী। পূর্ণ দিনকে মানতে হবে। কোরআন কারীমে যে আয়াতটাই পড়লাম, ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, তোমার ইবাদত বন্দেগী, মুআমালা, লেনদেন, কায় কারবার, সবটার ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করো, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, দেখো ইসলামের মধ্যে বিভাজন করিও না, বিভাজন করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। বিভাজন করা, কিছু মানা কিছুকে না মানা, মন মতো হলে মানা, মন মতো না হলে না মানা, এটা শয়তানের পথ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কাজে পূর্ণাঙ্গ দিন মানা এটা ঈমানের দাবি। কিছু মানা, কিছুকে না মানা এটা কুফরি। আমি ইবাদত গুলো মানলাম, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তেলাওয়াত করি, জিকির করি, দোয়া মুনাজাত করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ইবাদত গুলো আমি করি। ইসলামে ঈমানের পরে ইবাদতের স্থান, ইবাদতের স্থান সর্বোচ্চ। ইবাদত এটা ইসলামের উদ্দিষ্ট বিষয়, এটা কোনো উপকরণ জাতীয় বিষয় না, এটা উদ্দিষ্ট। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা সরাসরি হয়, সরাসরি সম্পর্ক হয়। ইবাদতের অনেক গুরুত্ব, কিন্তু ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু ইবাদতের মধ্যে কি না সীমাবদ্ধ না। যেটা কিছুক্ষণ আগে বললাম, ইসলাম জীবনের সব বিষয় সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, সব বিষয় সম্পর্কে। আপনি কোন বিষয় চান, এমনকি খুঁটিনাটি বিষয়। আজকে 1400 বছর হয়ে গেল ইসলামের আবির্ভাবের। পৃথিবী, বিজ্ঞান, যুগ কত আগে গেছে, কত নতুন নতুন আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের, নতুন কত সমস্যা আসতেছে। ইসলাম এত পরিপূর্ণ, এত মানে কি বলে এটাকে পূর্ণাঙ্গ, এবং এত নতুন, শাশ্বত, যে ইসলাম যে কোনো সমস্যার সমাধান দিতে কি সক্ষম। এমন কোন সমস্যা নাই যার সমস্যা কোরআন সুন্নাহয় নেই। স্পষ্ট ইঙ্গিতে ইশারায় যেভাবে হোক কোরআন হাদিসে আছে, উলামায়ে কেরাম বলে গেছে। কাজে আমার জিন্দেগির পুরোটা ইসলামের আওতার ভিতরে আনতে হবে। আমি ইবাদত মানলাম কিন্তু মুআমালা মানলাম না,
লেনদেন মন মতো করলাম, আমি আমার অর্থ ব্যবস্থা মন মতো হইল, আমার মুআশারা মন মতো হইল, আমার রাজনীতি মন মতো হইল, ইসলামের নিজস্ব খেলাফত ইমারত ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সেটা আমার মন মতো হইল, ইসলামের কাজা আছে, নিজস্ব আইন বিচার ব্যবস্থা আছে, সেটা আমি আমার মন মতো করলাম, সেটা মানলাম না। এটা আমি ইসলামকে বিভাজন করলাম, ইসলামকে খন্ড বিখন্ড করলাম, এটা করা যাবে। ঈমানের দাবি হলো পূর্ণাঙ্গ দ্বীন কি করতে হবে? মানতে হবে। একজন মুমিন একটা মানবে একটা মানবে না, এটা কখনোই হতে পারে না। একজন মুমিন পুরোটাকে মানবে, ঈমান অবিভাজ্য, ঈমান একক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এ ব্যাপারে উম্মতকে, মানুষদেরকে সতর্ক করছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি পরিষ্কার বলতেছেন শুনেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো, মানো, ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের কিছু অংশকে অস্বীকার করো, আল্লাহর কিতাবের মধ্যে বিভাজন করো, কিছু মানো কিছু মানো না, কিছুকে বিশ্বাস করো কিছুকে বিশ্বাস করো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা আল্লাহর কিতাবের মাঝে, দ্বীন শরীয়তের মাঝে এই বিভাজন করে, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, আল্লাহ বলছেন তাদের শাস্তি কি? খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, কাফির খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তারা কঠিন শাস্তি ভোগ করবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তার থেকে মোটেও গাফিল নয়। তাহলে আমরা কি সতর্ক মানে বুঝলাম যে পূর্ণাঙ্গ দ্বীন মানতে হবে, এটা ঈমানের দাবি। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি কি? এটার দাবি হলো আমি আমার পুরা জীবনটা আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলবো, গোটা জীবনটা। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার ইবাদত, আমার আকীদা, বিশ্বাস, আমার লেনদেন, মুআমালা, কায় কারবার, সবকিছু আমি আল্লাহর হুকুম, নবীর তরিকার মতো করব। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের দাবি। এটাকে খণ্ডিত করা, বিভাজন করা, এটা ঈমান নয়, এটা কুফর। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের সম্পর্কে বলছেন, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, যারা আল্লাহর কিতাবকে বিভক্ত করে, বিভক্তকারী যারা, তাদের উপর আমি নাযিল করেছি। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, যারা আল্লাহর কিতাবকে, তাওরাত ইনজিলকে, আল্লাহর কিতাবকে খণ্ড বিখণ্ড করেছে। অর্থাৎ যেটা মন চাইছে এটা মানছে, যেটা মন চায় নাই ওটা মানে নাই। এই কাজটা ইহুদি নাসারারা করছে। যেটা মন মতো হইছে এটা মানছে, যেটা মন মতো হয় নাই ওটা মানে নাই। আল্লাহর কিতাবকে খণ্ড বিখণ্ড করছে। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন,
যারা আল্লাহর কিতাবকে খণ্ড বিখণ্ড করছে, কিতাবের মধ্যে বিভাজন করছে, এটা ইহুদি নাসারাদের কাজ। মুমিনের কাজ এটা না। মুমিনের কাজ হলো পূর্ণাঙ্গ দিন মানবে, পরিপূর্ণ দিন মানবে। আমার পুরা জীবনটা আল্লাহর হুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে, এটা ঈমানের দাবি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বর্তমান জমানার একটা রাজনৈতিক মতবাদ আছে প্রচলিত। কথাটা বলতে হচ্ছে এই জন্য, এটার সাথে ঈমানের সম্পর্ক খুব গভীর। বলে কেন বলতেছেন? আপনি রাজনীতি করতে বসছেন? না, রাজনীতি করতে বসি নাই, কিন্তু ঈমান তো রক্ষা করতে হবে, ঈমান তো হেফাজত করতে হবে, ঈমানকে বুঝতে হবে, ঈমানকে জানতে হবে। এটার সাথে ঈমানের সম্পর্ক খুব গভীর, এই জন্য কথাটা বলতে হচ্ছে। বর্তমান জমানায় একটা রাজনৈতিক মতবাদ আছে যেটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ বলে। এটা প্রচলিত, বিভিন্ন দেশে এখন চলতেছে, দাওয়াত হচ্ছে, বলা হচ্ছে। এটা এই মতবাদের সাথে ঈমানের সম্পর্ক সাংঘর্ষিক। সম্পর্ক কি? সাংঘর্ষিক। এই ধর্মনিরপেক্ষতার অর্থ কি? আমাদের দেশে যারা রাজনীতি করে তারা যেটা বলে সেটা আমি বলি, কিন্তু এটার অর্থ আরো ভয়াবহ। কিন্তু তারা যেটা বলে আমাদেরকে বুঝায় সেটা বলতেছি। সেটা হলো ধর্ম ব্যক্তিগত বিষয়। এটা মসজিদে, গির্জায়, ব্যক্তিগত পারিবারিক জীবনে, ঘরের মধ্যে। এর বাহিরে সমাজে, রাষ্ট্রে, আইন আদালতে, শিক্ষায়, ওখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না। এটা মুক্ত, যার জানতে চাই রাষ্ট্র যা বলবে সেটা। সেখানে ধর্মের কোনো পরিচয় নাই, ধর্মের কোনো প্রভাবও নাই, ধর্মের কোনো বিধিবিধানও নাই। ধর্ম শুধু কোনখানে? মসজিদ, ঘরে, এর বাইরে ধর্ম নেই। জীবনের গুরুত্বপূর্ণ দিক সমাজ। মানুষ সমাজ ছাড়া বাঁচে? সমাজ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিক। রাষ্ট্র, এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিক। রাষ্ট্র ব্যবস্থা, আইন আদালত, বিচার, এটা মানুষের জিন্দেগির গুরুত্বপূর্ণ দিক। শিক্ষা, মেরুদণ্ড। কত শিক্ষা না হলে তো মানুষ মানুষ হয় না। কত গুরুত্বপূর্ণ দিক। কিন্তু বলতেছে এইখানে ধর্ম চলবে না, এখানে ধর্ম মুক্ত, ধর্মের প্রভাবও নাই, ধর্মের বিধানও নাই। ধর্ম নিরপেক্ষ তার মানে হলো কোন ধর্মের পক্ষে না। সরল কথা, ধর্ম নিরপেক্ষ মানে কি? কোন ধর্মের কি না, পক্ষে না। কিসের পক্ষে? রাষ্ট্র যেটা বলবে সেটা, সরকার যেটা বলবে সেটা। সেটা কোরআন সুন্নাহর খেলাফ হোক, সাংঘর্ষিক হোক, ধর্ম তো কোনখানে? মসজিদে আর ঘরে। এটা হলো ধর্মনিরপেক্ষতার সরল অর্থ, যেটা আমাদেরকে বলে। এবং অনেকে বলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না, আমাদেরকে বুঝায়। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। হ্যাঁ, ধর্মহীনতা না মানে শুধু মসজিদে, সমাজে, রাষ্ট্রে, আইন বিচারে, শিক্ষায় সম্পূর্ণ ধর্মহীনতা। সেটা ধর্ম চলবে না। কোর্ট কাছারিতে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে সেখানে ধর্ম চলবে না। অফিস আদালতে ধর্ম চলবে না। ইসলামের আইন চলবে না, ধর্ম চলবে না। এই অর্থ। আপনারা বলেন, আমরা দিনের যে পরিপূর্ণ পরিচয় পাইলাম, সেই পরিচয়ের সাথে এই ধর্মনিরপেক্ষতার সাথে কি সম্পর্কটা
ঠিক আছে না সাংঘর্ষিক? কিন্তু এর মতলব কিন্তু ইতরূপ না, এটা তো সহজ করে বলে ওনাদেরকে আমাদেরকে। ধর্মকতার মতলব কিন্তু যারা বানাইছে তাদের উদ্দেশ্য আরো খারাপ। ইসলামের রাষ্ট্রে গিলানোর জন্য এটা বলতেছে, গিলানোর জন্য, মানুষকে, মুসলমানদেরকে গিলানোর জন্য বলতেছে এটা, কিন্তু যারা বানাইছে তাদের মতলব আরো ভয়াবহ। যাক, সেটা আমি নাই বললাম, যেটা আমাদেরকে বোঝা যাচ্ছে সেটা বললাম। এখন যদি কেউ এই ধর্মনিরপেক্ষ মতবাদকে জেনে বুঝে আদর্শ হিসাবে গ্রহণ করে, যে এটা আমার আদর্শ, আমি বুঝে শুনে বলতেছি, তাহলে তো তার ঈমানের ব্যাপারে আশঙ্কা আছে। কারণ এটাকে বিশ্বাস করলে ইসলামের বহু বিধিবিধানকে অস্বীকার করতে হয়। কি করতে হয়? ইসলামের বহু বিধানকে অস্বীকার করতে হয়। যদি এটা আমি স্বীকার করি, এটা যদি আমি বিশ্বাস করি, আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে আমার ইসলাম থাকতেছে না। ইসলামের সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, আইন আদালত, বিচার ব্যবস্থা কোথায় যাবে? সে আইনগুলো সবগুলাকে আমি অকেজ করে দিলাম, অস্বীকার করলাম। কাজে একজন মুসলমানকে যে গিলাচ্ছে এখন, বলে এটা কি রাজনীতির কথা বলতেছেন ওয়াজের মধ্যে? না, এটা আমার ঈমান থাকতেছে না, আমাকে এমন ফাঁদে ফালছে, ঈমান থাকতেছে না, ঈমান হারা হয়ে যাচ্ছি আমি। এজন্য এটা আমরা বিশ্বাস করতে পারি না, এই মতবাদকে আমরা গ্রহণ করতে পারি না, বিশ্বাস করতে পারি না। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক, না মিল নেই। একজন মুমিন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক লেনদেন, মুআশারা, মুআমালা, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, কৃষি, অর্থ, ইবাদত বন্দেগী, আকীদা, বিশ্বাস, সব ক্ষেত্রে ইসলামের পক্ষে। কার পক্ষে? ইসলামের পক্ষে। দেখেন, অন্যান্য ধর্ম যেগুলো আছে, কিছু ধর্ম তো আছে মানুষের বানানো, ও সমস্ত ধর্মের কাছে কিছু পূজা অর্চনা ছাড়া, আরাধনা উপাসনা ছাড়া আর কিছু নেই। পূজা করে, ধর্ম মানে পূজা করা, বাস, মূর্তির পূজা করলো, শেষ। তাদের কাছে মানুষের জীবনের যে বিশাল অঙ্গন, দিক, এই বিশাল দিক অঙ্গন সম্পর্কে তাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই, বাস তারা কিছু পূজা নিয়ে আছে, এটাই ধর্ম। তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে চলতে পারে, কারণ তাদের তো কোনো বিধান নেই, তাদের সমাজ বিধান না, সমাজ ব্যবস্থা নাই, তাদের রাষ্ট্র ব্যবস্থা নাই, তাদের অর্থ ব্যবস্থা নাই, তাদের আইন বিচার নাই, তাদের শিক্ষা ব্যবস্থা নাই, তারা শুধু পূজা করে। তারা যদি ধর্ম নিরপেক্ষতাকে গিলতে পারে, তারা চলতে পারে, কিন্তু ইসলাম চলতে পারবে না। ধর্ম নিরপেক্ষতার সাথে ইসলাম চলতে পারবে না, মুমিনের আকীদা, বিশ্বাস চলতে পারবে না। অন্য কোন ধর্ম কমপ্লিট না। আসমাই ধর্ম যেগুলো ছিল, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, আসমাই ধর্ম ওই যুগের জন্য ছিল, কিন্তু সেগুলো তো রহিত হয়ে গেছে, এবং বিকৃত তো হয়েছেই, রহিত হয়ে গেছে। এগুলো এখন অচল, ডেট ওভার, ওগুলো মানলে এখন নাজাত নাই, সেগুলো কমপ্লিট না, সব বিধিবিধান তাদের কাছে নাই। তারাও চলতে পারে ধর্ম নিরপেক্ষতা নিয়ে, কিন্তু ইসলাম যেহেতু মোকাম্মাল দিন, পূর্ণাঙ্গ দিন, পরিপূর্ণ দিন, ইসলামের কাছে সবকিছু আছে। কাজে একজন মুসলমান যে ঈমান আনছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলছে, সে এই মতবাদকে বিশ্বাস করে এই মতবাদের সাথে চলতে পারবে না। সে যদি চলে তো তার ঈমান আশঙ্কার মধ্যে পড়ে যাবে, খতরার মধ্যে পড়ে যাবে। জেনে বুঝে কে জানলো না, বুঝলো না, বাস একটা রাজনীতি করা দরকার করে, একটা মতবাদ মানা দরকার মনে,
সে হয়তো মাজুর হতে পারে, তার জানা নাই কি করবে, কিন্তু জেনে বুঝে এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করা, এটা কিন্তু সাংঘাতিক কথা। আদর্শ হিসেবে গ্রহণ করা, আদর্শ হিসেবে, শব্দ আমি বলছি, আদর্শ হিসেবে গ্রহণ করা, এটা মারাত্মক জিনিস। এই জন্য এই মতবাদ ইসলাম মুসলমান গ্রহণ করতে পারে না। এটা করলে আমার ঈমানের মধ্যে কি হবে? খতরা পড়ে। এই জন্য কথাটা বলতে হলো, পরিপূর্ণ দিন মানতে হবে। মানতে পারতেছি না, আফসোস করব, মানতে পারতেছি না, কিন্তু আমি বিশ্বাসই করি না। ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে, বিশ্বাসে করি না। ইসলামের রাষ্ট্রীয় আইন আছে, বিশ্বাসে করি না। ইসলামের আইন বিচার ব্যবস্থা আছে, বিশ্বাসে করি না। তাহলে আমার কি অবস্থা? আমি তো খণ্ডিত মুমিন, খণ্ডিত না, মুমিন না। আমার তো ঈমানের চরম আশঙ্কার ভিতরে। কাজে আমাদের ঈমান স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে বুঝটা। এই জন্য কথাটা আমি বললাম, ইসলাম কখনোই ধর্ম নিরপেক্ষ নয়, কখনোই নয়। ইসলাম অবশ্যই অসাম্প্রদায়িক। কি? দুইটা কথা, ইসলাম ধর্ম নিরপেক্ষ নয়, কিন্তু ইসলাম অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িকতাকে ইসলাম সমর্থন করে না। সাম্প্রদায়িকতা কি জিনিস? এটা নিয়েও তারা আমাদেরকে বুঝায়, অনেক কথা বুঝায়, অনেক সবক দেয়, আর মুসলমানেরা জানে না, সন্তানেরা। হায় হায় হায়, শিক্ষা ব্যবস্থা ইসলাম না থাকার কারণে আজকে 90% জন মুসলমান ইসলাম সম্পর্কে জানে না। যদি শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকতো তারা জানতো। যদি শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ কি ধর্মনিরপেক্ষ, যার কারণে মুসলমানের সন্তান মুসলমান হচ্ছে কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। বলছিলাম যে সাম্প্রদায়িকতা কি জিনিস, এর ব্যাখ্যা হলো আপন সম্প্রদায়কে, আমি মুসলমান, আমার সম্প্রদায় মুসলমান, আপন সম্প্রদায়ের প্রতি অন্যায় টান, অন্যায় সমর্থন, এটার নাম সাম্প্রদায়িকতা। কথা কি বুঝছেন? আমার সম্প্রদায়কে অন্যায় ভাবে সমর্থন করা, আমার সম্প্রদায় অন্যায় করলেও আমি সমর্থন করি, এটা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা ইসলাম কখনোই সমর্থন করে না। একজন হিন্দু আর একজন মুসলমান, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। মুসলমানটা অন্যায় করছে, হিন্দুটা মজলুম। হিন্দু মজলুম, মুসলমান অবিচার করছে, জুলুম করছে। ইসলাম কখনোই এই মুসলমানকে সমর্থন করবে না। যদি সমর্থন করে, মুসলমানকে সমর্থন করে, সে অন্যায় করার পরও, তো ইসলাম সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িকতা। ইসলাম কখনোই এটা সমর্থন করবে না। ইসলাম এক্ষেত্রে হিন্দুকে সমর্থন করবে, মুসলিমের সাহায্য করবে। আমরা সবাই মিলে মুসলিমকে, হিন্দুকে সাহায্য করব, মুসলমানকে সাহায্য করব না। কেন? ইসলাম সাম্প্রদায়িক ধর্ম না। ইসলাম বিশ্বজনীন ধর্ম, অসাম্প্রদায়িক ধর্ম। ইসলামের ন্যায় বিচার, আদল, ইনসাফ, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, সবার জন্য ইসলামের ন্যায় বিচার, সবাই ন্যায় বিচার পাবে। যদি মুসলমান অন্যায় করে, তা আমার সম্প্রদায়ের কারণে আমি মুসলমানকে কি করবো না? সমর্থন করব না। ভারতে হিন্দুরা মুসলমানকে আক্রমণ করছে, মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর করছে, করতেছে, তারা করে, জুলুম করছে। বাংলাদেশে মুসলমানেরা তার প্রতিশোধ দিতে গিয়া হিন্দুদের উপর আক্রমণ শুরু করে দিল। ইসলাম কখনোই এটা সমর্থন করে না। এটা সাম্প্রদায়িকতা। এটা কি সাম্প্রদায়িকতা? কারণ এদেশে হিন্দুরা রাই না,
সেটা ওই দেশে হিন্দুরা করছে, এদেশে হিন্দুরা করে নাই। আমি এদেশে হিন্দুর ঘর বাড়ি কেন জ্বালাবো, তার ব্যবসা প্রতিষ্ঠানে কেন আক্রমণ করব? এটা করব না। আমি যদি করি এটা সাম্প্রদায়িকতা। ইসলাম এটা কখনোই সমর্থন করে না। ইসলাম অন্যায় ভাবে আপন জাতিকে, আপন সম্প্রদায়কে সমর্থন করবে না। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে তার প্রতি অন্যায় অবিচার করা। সে আমার শত্রু হোক, শত্রু, তার প্রতি আমার বিদ্বেষ, তার খোদাদ্রোহিতার কারণে, কিন্তু বিদ্বেষ থাকলেও, শত্রু থাকলেও আমি তার প্রতি বেইনসাফি করব না। সে আমার শত্রু হলেও, খোদাদ্রোহী হলেও, নাস্তিক হলেও আমি তার সাথে ইনসাফের আচরণ করব, জুলুমের আচরণ করব না, অবিচার করব না, অন্যায় করব না। লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার নিকটতম। বুঝতে পারছেন? ইসলাম ধর্মনিরপেক্ষ নয়, কিন্তু ইসলাম অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকের অর্থ এইটা, এটাকে ইসলাম সমর্থন করে। কথা বুঝতে পারছেন? কাজে পরিপূর্ণ দিন মানতে হবে। অনেকে আমাদেরকে বুঝায়, বলে তাদের কাছে আমাদের শিখতে হয় যে ধর্মের নাম নিলেই সাম্প্রদায়িক, ইসলামের নাম নিলেই কি সাম্প্রদায়িক। আসানা বলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কথা বললে সাম্প্রদায়িক শক্তি, ইসলামী রাজনীতির কথা বললে সাম্প্রদায়িক শক্তি। না, এই সাম্প্রদায়িকতা ধর্মিকতা কিন্তু এক করে ফেলছে। এটা সাম্প্রদায়িকতা না, এটা তো সত্যকে প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠা মানে সত্যকে প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা। এটা সাম্প্রদায়িকতা না। সাম্প্রদায়িকতা হলো নিজ সম্প্রদায়কে অন্যায়ভাবে সমর্থন করা। এটা হলো কি সাম্প্রদায়িকতা। ইসলাম অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক ধর্ম, বিশ্বজনীন ধর্ম, মানবতার ধর্ম, জাতির ধর্ম নির্বিশেষে সবার জন্য ইসলাম আসছে। ইসলামের ন্যায় বিচার আম, ব্যাপক। ইসলামের দয়া মমতা এটা আম, ব্যাপক। ইসলামের দয়া কি ব্যাপক এবং আম। কাজে আমরা শিখলাম আজকে, এই কথাটা বুঝলাম যে ঈমানের একটা দাবি, ৮ নম্বর দাবি যেটা আলোচনা করতেছি, ৮ম দাবি হলো পরিপূর্ণ দিন মেনে চলা। ইসলামের মধ্যে বিভাজন না করা, কিছু মানা কিছুকে না মানা, এটা না, পূর্ণাঙ্গ দিন মানা। এটা ঈমানের কি দাবি, এটা ঈমান চায়, ঈমান এটাকে চায়। এই হলো ঈমানের ৮ নম্বর দাবি। সবাই বুঝতে পারছেন কথাগুলো? এগুলো বলতে হচ্ছে, এগুলো তো বলে না, এগুলো বলতে হচ্ছে পরিস্থিতির কারণে। আজকে মুসলমান দলে দলে বেঈমান হচ্ছে, ঈমান হারা হচ্ছে, খবর নাই, বেঈমান হয়ে যাচ্ছে। আর কুফর শিরকের দাওয়াত চলতেছে, কুফরের দাওয়াত, শিরকের দাওয়াত, ইরতিদাদের দাওয়াত সাইলাব চলতেছে। মুসলমান জানে না, না জানার কারণে সে সাইলাবে ভেসে যাচ্ছে। কে বলবে এগুলো মুসলমানকে? কাজে ঈমান রক্ষা করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে।